আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ও নান্দিয়া শাসনের বাবাজিরা, আমরা যদি আল্লাহর গোলামি করি, আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমরা যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমি তোমার জন্য গোটা পৃথিবীর মাখলুক তোমাদের গোলাম বানায়া দেব। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নান্দিয়া সাঙ্গুন দক্ষিণ পাড়া হাজীবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ঈমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, মুক্ত করে, দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতি বাগানে আসার বসার এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হন তাহলে খুশির আওয়াজে একবার পড়েন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। যারা দোকান পাটে বসে রয়েছে তারা কি নারাজ নাকি?
যারা দোকানে এখনো বসে আড্ডা মারতেছে, চা খাইতেছে, তারা কি বেরাজ নাকি না খুশি নাকি? এই মাহফিল কি প্রত্যেকদিন হবে বলেন? তো আমি আপনাদের একটু কষ্ট দেই, রাগ করবেন না তো? যদি একটু কষ্ট করে সামনে আগায়া বসতেন, পরিবেশটা আরো সুন্দর হইতো। সামনে একটু পুরা করে বসেন। মুরব্বি বাবারা একটু মেহেরবানি করে আগায়া বসেন। সাউন্ড ক্লিয়ার করো, একটু ক্লিয়ার করো সাউন্ড। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরাতুল তিন, এই সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। বিশেষ করে আমার শ্রদ্ধেয় উস্তাদ আমার পাশে বসা আসলে উস্তাদ কে পাশে বসায় ওয়াজ করা ছাত্রের জন্য অনেক কঠিন। এর উপরে হুজুরের কাছে আমি অনুমতি নিছি, হুজুরের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে অনেক বরকত দান করেন। সকলে বলেন আমিন। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক কেন পাঠাইছেন? তার ইবাদত করার জন্য, ঠিক কি না? আল্লাহ তার কালামে পাকে বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আমার সাথে কাউকে শরীক করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পরে বলেন তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। প্রথমে আল্লাহ পাক বলছেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, আমার গোলামি করো। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ও নান্দিয়া শামসুলের বাবাজিরা, আমরা যদি আল্লাহর গোলামি করি, আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ বলেন ওরে বান্দা, তোমরা যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমি তোমার জন্য গোটা পৃথিবীর মাখলুক তোমাদের গোলাম বানায়া দেব। আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ বলেন সমস্ত মাখলুক আমাদের গোলাম হয়ে যাবে, সমস্ত মাখলুক আমাদের গোলামি করবে। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন আমার গোলামি করো। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। আমরা যদি আল্লাহর গোলামি করি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য গোটা পৃথিবীর মাখলুক আল্লাহর গোলাম, আমাদের গোলাম বানায়া দিবে। আল্লাহ পাক পরে বলেন